ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মুক্তা বলছিলাম ভাইয়া। মুক্তা, কেমন আছেন আপনি? ভালো আছেন মুক্তা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। মুক্তা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি যশোর থেকে বলতেছি, আমার দেশের বাড়ি যশোর। আচ্ছা, কে কে আছে মুক্তার ফ্যামিলিতে? আমি আছি আর মা আর একটা বোনের মেয়ে। বোনের বাবু যে মারা গেছে, ওই বোনের মেয়ে আছে, আমি আর আমার মা। ঠিক আছে। মুক্তা, কি করেন এখন আপনি বর্তমানে? আমি আর আমার মা মানুষের খাতা খেতা আছে, ওগুলো সেলাই করি। ঠিক আছে। তো মুক্তার বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী এখনো হয় নাই, বিয়ে শাদী করার জন্য তো আসলাম। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে মুক্তার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মুক্তার সাথে। তো মুক্তার যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, হয়তো সে উদ্দেশ্য করেই আসছে। তো গল্প শুনতে থাকুন, সাথেই থাকুন আমাদের। তো মুক্তা, আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে আজ 4 বছর। আচ্ছা আচ্ছা। তো আপনার কোনো ভাই আছে না আপনার শুধু দুইটা বোনই? আমরা দুইটা বোনই ছিলাম তো, দুঃখের বিষয় বড় বোনটা তো মারা গেছে। এখন আমি আমার মা আর বোনের মেয়ে আছি। আচ্ছা, তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন মুক্তায়? না, নিজেদের বাড়িতে আছি। আচ্ছা, তাহলে তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না। না না, লেখাপড়া কতদূর করছেন? আমি 9 পর্যন্ত পড়ছি। লেখাপড়া তো ভালোই করছেন। তো এসএসসি পাস করলে তো যে কোনো একটা চাকরি করে চলতে পারতেন। আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, আজ যারা গরিব তাদের তো চাকরি দূরে থাকে, তাদের যে 2 মুঠো ভাত খাইতে কতটা কষ্ট হয় এটা হয়তো আপনাকে বোঝানোর মতন ক্ষমতা আমার হবে না। আসলে যে আজকাল একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে কত টাকা কত খরচা লাগে, সেরকম সামর্থ্য আমার নেই। আচ্ছা, ঠিক আছে। এই কারণে লেখাপড়াটাও করতে পারেন নাই, আর উম, জব করারও কোনো আশা নাই এখন। না, এখন একটু ভালোবাসার মতন একটা মানুষ চাই, তার সাথে সুখে দুঃখে থাকবো, সংসার করার একটু ইচ্ছা আছে। আচ্ছা, তো আগে পরে কেউ আসছে আপনাকে বিয়ে শাদী করার জন্য? আসছে যারা আমাদের চেয়ে হয়তো একটু ভালো পদে আছে, কিন্তু তাদের নজর নেশাগ্রস্ত মানুষ, যারা নেশা করে বেড়ায়, যাদের অন্য নারীর প্রতি চাহিদা, তারা আসছে। কিন্তু ওদের কাছে তো জীবনটা সঁপে দিয়ে আর নষ্ট করতে পারবো না। এখন একটা ভালো মনের মানুষ চাই, সে যেরকমই হোক না কেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি তার কাছে চাই একটু ভালোবাসা, একটু শান্তি, একটু আদর্শ। আপনি তো জানেনই একটা মেয়ে কত, আপনি তো পুরুষ মানুষ, হয়তো জানবেন একটা মেয়ে ভালোবাসা কিসের জন্য, কার জন্য চায়। আর হ্যাঁ একটা হ্যাঁ। চাহিদা, একটা যুবতী মেয়ের চাহিদা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। কারণ একটা মেয়ে মানুষের আসলে অনেকে আছে যে আসলে মেয়ে মানুষ বলতে যে কথাই আছে যে বুক ফাটে তো মুখ ফোটে না। সব মেয়ে মানুষ হ্যাঁ তো আসলে বলতে পারে না যে বাবা মার কাছে গিয়ে যে বিয়ে শাদী করতে চাই। তো যার হ্যাঁ। কারণে হয়তো অনলাইনের সামনে আসছেন, হয়তো আমার সাথে শেয়ার করতে পারেন বা দর্শক ভাইদের জি সাথে শেয়ার করতে জি পারবেন। জি এটা তো আর বাবা মার সাথে শেয়ার করতে পারবেন না, এটা লজ্জার বিষয়। জি। হয়তো ছেলে মানুষ হইলে একজনকে বিয়ে শাদী করে নিয়ে আসলো, মা বাবা পরে মেনে নিল, কিন্তু মেয়ে মানুষ এটা গার্জিয়ান ছাড়া তো একটা কিছু করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, গার্জিয়ান ছাড়া তো আর বলা যাবে না সেটা। আচ্ছা, ঠিক আছে। তো এখন যেহেতু বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার মাকে কিছু জানাইছেন যে আমি একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করতে যাচ্ছি, এরকম কিছু? জি, আমি মার সাথে পরামর্শ করে এখানে আসছি। মা প্রথমে রাজি হচ্ছিল না, তারপর যখন বুঝিয়ে বলছি এখানে ভালো মানুষ পাওয়া যায়, মার মনের মতন হইতে পারবে, যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে, তখন মা রাজি হয়েছে। আসলে মা ভাবছে যে হয়তো এদের মতনই ঠকবাজরা আসবে, যারা ভালোবাসবে না, সুখে রাখবে না। কারণ যখন বুঝিয়ে বলছি তখন মা রাজি হয়েছে। তো এখন এই যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, আগে পরে কারোর সাথে প্রেম ভালোবাসা রিলেশন করছেন? না, এটা করি না। যার সাথে প্রেম ভালোবাসা করবো সে একমাত্র আমার হাজবেন্ডই হবে আর কি। আচ্ছা, তো এখন তো আপনার এই ভিডিওটা অনলাইনে যাওয়ার পরে অনেক দর্শক আপনার সাথে রিলেশন প্রেম ভালোবাসা করতে চাইবে। তো বিয়ে শাদী করবেন না প্রেম ভালোবাসা রিলেশন, কোনটা করতে যাচ্ছেন এখন? না, আমি বিয়ে করতে চাই, সারা জীবন তার কাছে থাকতে চাই। আচ্ছা, মানে যা করার বিয়ে শাদীর পরেই মানে করতে যাচ্ছেন। হ্যাঁ। ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, এবং আপনি যদি দয়া করে একটু বলে দিতেন, নতুন সিম আমার মুখস্থ নাই। ঠিক আছে। তো এই নাম্বারে ফোন দিলে পাবে আপনাকে সবসময়? জি, পাবে। আচ্ছা, তো রাতে কি একাই ঘুমান না মার সাথেই ঘুমান? না, একাই ঘুমাই। যুবতী মেয়ে, মার সাথে কেমন করে ঘুমাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। তো নাম্বারটা দর্শক বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তাকে পেয়ে যাবেন। যুবতী একটা মেয়ে, আসলে এই বয়সে স্বামীর সংসারে থাকার কথা, তো সেই বয়সে এখন একা একা থাকা খুবই কষ্ট। তো ইয়ং বয়স, এখন সবাই চায় একটু স্বামীর আদর সোহাগ ভালোবাসা। তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তাকে পেয়ে যাবেন। 01963197472, এই নাম্বারটা হলো মুক্তার। তো মুক্তা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনারা? জি, আমার একটা কথাই আর মাত্র বলার, যে দয়া করে কেউ খারাপ মন্তব্য নিয়ে আমাকে কল দিবেন না। যদি ভালোবাসার ইচ্ছা থাকে, বউ বানানোর ইচ্ছা থাকে, তাহলে আমাকে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। আসলে দর্শক, মুক্তা কারো আহ, ঘরের বউ হতে চাচ্ছে বা তার একটু ভালোবাসার দরকার, তো সেইভাবে যদি কেউ পেতে চান তাহলে ফোন দিবেন, আর ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন।